আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম টেকনোলিজম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে 6টি ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যেগুলোর মাধ্যমে আপনি প্রফেশনাল এবং বিগিনার্স লেভেলে যদি হয়ে থাকেন, কেবলমাত্র আপনি শুরু করতে চাচ্ছেন ভিডিও এডিটিং ক্যারিয়ার, অথবা ইউটিউবে আপনি ভিডিও দিতে চাচ্ছেন কিন্তু স্কিলের অভাবে কিংবা আপনার কোনো সফটওয়্যার জ্ঞান নাই, যার ফলে আপনি পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনাদের সাথে মোট 6টি সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এই 6টি সফটওয়্যারের মাধ্যমে আপনি প্রফেশনাল এবং একেবারে যদি এন্ট্রি লেভেল হয়ে থাকেন, কেবলমাত্র শুরু করছেন, তাও যদি হয়ে থাকেন তাও অসুবিধা নাই, আপনি যে কোনো লেভেলে আপনি শুরু করতে পারেন ভিডিও এডিটিং। সো লেটস বিগিন দ্য ভিডিও। তো সবার প্রথমে আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে ক্যামটেশিয়া স্টুডিও 9। ক্যামটেশিয়া স্টুডিও 9 হচ্ছে একেবারে বিগিনার্স লেভেলের। আপনি যদি শুরু করতে চাচ্ছেন কিন্তু কোনো ধরনের জ্ঞান নেই, তো সেক্ষেত্রে জাস্ট আপনি চাচ্ছেন অপ্রয়োজনীয় বা অযাচিত ভিডিওর যে অংশ সেটা কেটে ফেলে জাস্ট আপনি আপনার যে কাঙ্ক্ষিত অংশটুকু নিতে চাচ্ছেন, অডিওর একটু ভলিউম বাড়াতে চাচ্ছেন, একটু ক্রপ করে সাইজ করতে চাচ্ছেন, কিন্তু প্রফেশনাল না, কিছু টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, ট্রানজিশন দিতে চাচ্ছেন, এগুলো যদি হয়ে থাকে আপনার উদ্দেশ্য, তাহলে ক্যামটেশিয়া স্টুডিও আছে আপনার জন্য পারফেক্ট। ক্যামটেশিয়া স্টুডিওর অনেকগুলো ভেরিয়েন্ট আছে, তার ভিতরে সবচেয়ে লাস্ট যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে স্টুডিও 9। তো স্টুডিও 9 যদি আপনি ইউজ করেন, ইজিলি যে কোনো ধরনের ভিডিওকে খুব কম সময়ের মাধ্যমে আপনি এডিটিং করে ফেলতে পারবেন। এবং এই সফটওয়্যারটা যে কোনো ধরনের পিসির কনফিগারেশনে রান করবে, ল্যাপটপ, ডেস্কটপ যে কোনো কিছুতেই আপনি রান করতে পারবেন এই সফটওয়্যারটা। সুতরাং কোনো প্রকার সমস্যা নাই, যে কোনো ধরনের পিসিতে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। এবং এন্ট্রি লেভেলের একটা সফটওয়্যার হচ্ছে ক্যামটেশিয়া স্টুডিও 9। এর উপর আমাদের একটা সিরিজ টিউটোরিয়াল আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি ইজিলি ক্যামটেশিয়া স্টুডিও 9-এর কাজ আপনি শিখে নিতে পারবেন। এরপরে নাম্বার 2 হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট ভিডিও এডিটিং পিসি ভার্সন যেটা আছে, অনেকে আমরা মোবাইলে করে থাকি, কিন্তু পিসির যে ভার্সন সেটাও কিন্তু অ্যাভেলেবল আছে। সবচেয়ে সুবিধা হচ্ছে এই ভিডিও এডিটিং সফটওয়্যার কোনো প্রকার ক্র্যাক করা লাগে না, কেনা লাগে না, কোনো কিছুই লাগে না। এই যে ফ্রি ভার্সনটা আছে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। আপনার যদি একটু প্রফেশনাল লেভেলের এডিটিংয়ের দক্ষতার প্রয়োজন হয়, কিংবা আপনার ভিডিওতে যদি ইফেক্টস দেওয়া লাগে, যে কোনো ধরনের ইফেক্টস যদি আপনার ভিডিওতে অ্যাড করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি চাইলে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। কারণ এই সফটওয়্যারে কিছু কিছু টেক্সটের ট্রানজিশন, তারপর ইফেক্টস আছে, যে প্যানেলগুলো যদি আপনি ইউজ করতে পারেন, সেমি প্রফেশনাল মানের ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এখানে নিতে পারবেন। এই ক্যাপকাট ভিডিও এডিটিং যদি আপনি শিখতে চান, এই সফটওয়্যারটা খুব একটা কঠিন না। আমি ভিডিওর জন্য সিরিজ টিউটোরিয়াল দিয়ে রেখেছি, 2-3টা ভিডিও দেখলেই আশা করা যায় আপনি ভালো মানের ভিডিও এডিটিং শিখতে পারবেন। এখানে অডিও এডিটিং বলেন, ট্রানজিশন অ্যাড করা বলেন, বা ইফেক্ট দেওয়া, ভিডিওর কালার ব্যালেন্স করা, কালার গ্রেডিং করা, এই ধরনের সব কিছুই এখানে অ্যাভেলেবল আছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে ফিল্মোরা। ফিল্মোরা ভিডিও এডিটিংয়ের এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা বাংলাদেশের ইউটিউবার যারা আছে, ইউটিউবিং জগতে ইউজ করে নাই এরকম কেউ নাই। কারণ হচ্ছে ফিল্মোরা দিয়ে আপনি একে তো বেসিক বা এন্ট্রি লেভেলের কাজগুলো করতে পারবেন, 2 নম্বর হচ্ছে আপনি এই ফিল্মোরা দিয়ে ভালো মানের এডিটিংও করতে পারবেন। ফিল্মোরা ভিডিও এডিটিং যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারে আপনি বেসিক যে কাট বা কপি পেস্টগুলো বলেন, বা অযাচিত অংশ, অডিও এডিটিং বলেন, বা অডিওর যে নয়েজ রিডাকশন বলেন, এই সব কিছু কিন্তু আপনি করতে পারবেন। আর কালার গ্রেডিংয়ের জন্য অনেক ভালো একটা ফিচার্স কিন্তু বর্তমানে ফিল্মোরাতে অ্যাড করা হয়েছে। সেই সাথে এআই এর ব্যবহার আপনি এখানে করতে পারবেন। অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কাট করতে পারবেন, বা ব্যাকগ্রাউন্ড থেকে সব কিছু সরিয়ে দিতে পারবেন, অথবা আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনের লেখাগুলো করতে পারবেন। টেক্সটের যে অ্যানিমেশন আছে, বা টেক্সট অ্যাড করা, ট্রানজিশন দেওয়া, ইফেক্টস কন্ট্রোল করা, কালার গ্রেডিং করে কালার ব্রাইটনেস বাড়ানো কমানো, এই সবগুলো কাজ কিন্তু আপনি ফিল্মোরাতে করতে পারবেন। ফিল্মোরা ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার ক্রমাগত আপডেট হচ্ছে। আগের যে ভার্সনগুলো ছিল তার চেয়ে বর্তমানে ফিল্মোরা 14 আছে, যদিও আমি এর উপর একটা সিরিজ টিউটোরিয়াল লঞ্চ করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা যদি আপনি ইউজ করেন বা শিখতে পারেন, তাহলে আপনি যে কোনো ধরনের ভিডিওকে প্রফেশনালি লুক দিতে পারবেন। যদি কালার গ্রেডিং করার প্রয়োজন হয়, কিংবা সাউন্ড এডিটিং বলেন, বা নয়েজ রিডাকশন, সব কিছু আপনি এখানে করতে পারবেন। সব ধরনের ইফেক্ট কিন্তু এখানে আছে, বা কন্ট্রোলিং সিস্টেম কিন্তু অ্যাভেলেবল আছে। সেই সাথে ফিল্মোরা অ্যাভেলেবল হওয়ার কারণে সব কিছুতে যে কোনো ধরনের কনফিগারেশন সমৃদ্ধ কম্পিউটার বা ডেস্কটপে আপনি ইউজ করতে পারবেন। আর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এই 3টা সফটওয়্যারের ক্ষেত্রে বাইরে থেকে কোনো প্লাগ ইন বা কেউ একটা ইফেক্টস তৈরি করেছে, সেই ইফেক্টটা আপনি নিয়ে এসে ব্যবহার করতে পারবেন না। বা অন্য কেউ একটা ইফেক্ট তৈরি করে দিয়েছে, বা কোনো ধরনের এডিটিং ট্রানজিশন অ্যাড করেছে, বা টেক্সটের ক্ষেত্রে কোনো কিছু তৈরি করে আপনাকে কিন্তু দিতে পারবেন না। সেটা ক্যাপকাট বলেন, ফিল্মোরা বলেন, কিংবা ক্যামটেশিয়া বলেন, এই 3টা সফটওয়্যারে কিন্তু এটা পারবেন না। এখন থেকে যে সফটওয়্যারগুলো বলবো সেগুলো কিন্তু আপনি পারবেন। এরপরে যে সফটওয়্যারটা সেটা হচ্ছে অ্যাডোবির প্রোডাক্ট। অ্যাডোবির একটা ইকোসিস্টেম বেস।
এখানে অ্যাডোবি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, অ্যাডোবি অডিটেশন বা ফটোশপ, ইলাস্ট্রেটর সবগুলো একটার সাথে একটা কানেক্টেড। আপনি কোনো একটা অংশকে স্পেশালি বা একটা স্পেসিফিক অংশকে আপনি চাচ্ছেন এডিট করাতে বা একটু এদিক ওদিক করাতে, সেটার জন্য যে পুরো ভিডিওকে রেন্ডার দিয়ে সেটা করতে হবে তা না, জাস্ট ওই স্পেসিফিক অংশকে আপনি এডিট করে সেখানে জুড়ে দিতে পারবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য তাদের একটা সফটওয়্যার, আফটার ইফেক্ট হচ্ছে অ্যানিমেশন বা ইফেক্ট তৈরি করার জন্য তাদের একটা সফটওয়্যার, মানে ইফেক্ট কন্ট্রোলিং বা ইফেক্ট দেওয়া হচ্ছে আফটার ইফেক্টের কাজ। অ্যাডোবি অডিটেশনের কাজ হচ্ছে অডিও এডিট করা বা অডিওটাকে তাদের মন মতো বা চাহিদা মতো তৈরি করা। এছাড়াও অ্যাডোবি ফটোশপ আছে, যেখানে আপনি ফটোর ইফেক্টগুলো বা বিভিন্ন টেক্সটগুলো বা যে কোনো কিছু আপনি এডিট করে সেখানেও কানেক্ট করতে পারবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারটার মাধ্যমে, মানে এটা একটা প্রফেশনাল মানের সফটওয়্যার হওয়ার কারণে যে কোনো ধরনের ভিডিওকে যে কোনোভাবে রূপ দেওয়া যায়। আপনার ইচ্ছা মতো সব কিছু কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোল প্যানেল আছে, সেখানে ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করে সব কিছু করতে পারবেন। মানে যদি আপনার ভিডিও এডিটিং ক্যারিয়ার একেবারে পছন্দনীয় হয়ে থাকে বা এই ক্যারিয়ারটা আপনি চুজ করতে চান, তাহলে সবচেয়ে পারফেক্ট হচ্ছে আপনার অ্যাডোবির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, এবং প্রাইমারিলি আপনাকে করতে হবে কি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সম্পর্কে নলেজ গেইন করতে হবে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে বাকিগুলো সম্পর্কেও আপনি ঠিকঠাকভাবে একটু আগাতে পারবেন। এবং এটা হচ্ছে মূলত তাদের ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার। এটা প্রফেশনাল মানের সফটওয়্যার হওয়ার কারণে যে কোনো ধরনের কাজ এখানে আপনি করতে পারবেন। কিন্তু একটা প্লাস পয়েন্টও আছে, একটা মাইনাস পয়েন্টও আছে। প্লাস পয়েন্টও আছে, যে কোনো ধরনের প্লাগ ইন কেউ ইউজ করে বা অনলাইনে বা যে কোনো মাধ্যমে আপনি পাওয়া যাবে, প্রচুর পরিমাণে প্লাগ ইন পাওয়া যায়। যে কোনো ধরনের বাইরে থেকে তৈরি করা যে কোনো কিছু কাস্টমাইজ কোনো ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন, কারণ এখানে ইউজ করার মতো সেই ধরনের ব্যবস্থা তৈরি করা আছে, অন্যান্য সফটওয়্যারের মতো নয়। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, হাইলি কনফিগারেশন পিসি ছাড়া কিন্তু এখানে রান করাতে পারবেন না। এখানে সিপিইউ জিপিইউ ভালো হওয়া লাগবে, প্রসেসর কোয়ালিটি ভালো হওয়া লাগবে, সেই সাথে আপনার এসএসডি সমৃদ্ধ কম্পিউটার হতে হবে। কারণ এই সফটওয়্যার থেকে যে কোনো ভিডিও রেন্ডার বা তখন আপনি সেভ করবেন এডিটিংয়ের পরে, তখন কিন্তু 10 মিনিটের ভিডিও এডিটিং করে সেভ করাতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। সেক্ষেত্রে আপনার সেই ধরনের কনফিগারেশন সমৃদ্ধ কম্পিউটারে কিন্তু প্রয়োজন হবে। এরপরে যে সফটওয়্যারটা সেটা হচ্ছে ডাভিনসি রিজলভ। ডাভিনসি রিজলভ বর্তমানে এত পরিমাণে আপডেট দিয়ে নিয়ে এসেছে, যার ফলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং ডাভিনসি রিজলভ প্রায় সম পরিমাণেই কিন্তু তুলনায় আসে। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কাছাকাছি কিন্তু ডাভিনসি রিজলভ চলে গেছে। ডাভিনসি রিজলভের সফটওয়্যারটা এটা তৈরি করা হয়েছিল মূলত তাদের কালার কারেকশন করার জন্য বা কালার গ্রেডিং করার জন্য। এটা ধীরে ধীরে সব কিছু ফিচার্স অ্যাড করার মাধ্যমে বর্তমানে কিন্তু হাইলি প্রফেশনাল একটা সফটওয়্যারে পরিণত হয়েছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সাথে যদি সাইড বাই সাইড কম্পারিজন করেন, ডাভিনসি রিজলভই জিতবে, কারণ হচ্ছে ডাভিনসি রিজলভ সফটওয়্যারটা হচ্ছে ফ্রি, আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটার মূল্য কিন্তু অনেক বেশি, প্রায় $200 মতো পার মান্থ হচ্ছে এর সাবস্ক্রিপশন ফি। তো সেক্ষেত্রে ডাভিনসি রিজলভ যদি আপনি ইউজ করতে চান, ফ্রি করতে পারবেন। এর একটা প্লাস পয়েন্টও আছে, এর একটা নেগেটিভ সাইডও আছে, আর সেটা হচ্ছে আমরা অন্যান্য সফটওয়্যার যেই উপমহাদেশের সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি, এটার একটা রেগুলার একটা ইন্টারফেস আছে, কিন্তু ডাভিনসি রিজলভের কাজগুলো বা ইন্টারফেসগুলো বা টুলসগুলো ইউজ করতে হলে আপনার কিন্তু কন্ট্রোলিং সিস্টেম জানতে হবে বা এখানে সিস্টেমেটিক কিন্তু সব কিছু আপনার জানা লাগবে, তা না হলে কিন্তু আপনি ডাভিনসি রিজলভ ইউজ করতে পারবেন না। তো এই ডাভিনসি রিজলভ ইউজ করার ক্ষেত্রে আপনার অবশ্যই কম্পিউটার কনফিগারেশন হাই কনফিগারেশন হতে হবে, এতে সব কিছু ভালো মানের থাকতে হবে। এখানেও কিন্তু বাইরে থেকে কোনো প্রকার প্লাগ ইন ইউজ করতে পারবেন না। তো আপনি যদি ভিডিও এডিটিং ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাহলে ডাভিনসি রিজলভ শিখতে পারেন, কারণ বাংলাদেশ সহ যে নাটকের এডিটিং বা শর্ট ফিল্মের এডিটিং, কালার কারেকশন, হরর ফিল্ম তৈরি, এই সব কিছুই কিন্তু তৈরি করা হয় মূলত এই ডাভিনসি রিজলভের মাধ্যমে। এই ডাভিনসি রিজলভ যদি আপনি শিখতে পারেন, তাহলে ভালো মানের প্রফেশনাল। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো সব ধরনের দক্ষতা হয়তো বা লাগবে না, কিন্তু এখানে দক্ষতা লাগবে। এর ফিচার ইউজ করা, কালার গ্রেডিং করা বা ইফেক্ট অ্যাড করে, সবগুলোই কিন্তু আপনাকে শেখার জন্য একটু সময় ব্যয় করা লাগবে, কারণ এটা একটা প্রফেশনাল মানেরই সফটওয়্যার। আর লাস্ট যে সফটওয়্যার সেটা হচ্ছে ফাইনাল কাট প্রো। এই ফাইনাল কাট প্রো এর মাধ্যমে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর মতোই কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন। প্রিমিয়ার প্রো দিয়ে আমরা যেভাবে ইফেক্ট কন্ট্রোল করতে পারি বা নিজের মতো কাস্টমাইজ করে এডিট করতে পারি, সেম আপনি ফাইনাল কাট প্রোতেই প্রায় পারবেন। এমন নয় যে এর সাথে এটাই পারবেন। ফাইনাল কাট প্রোতে আপনি সব ধরনের কাজই প্রফেশনালি করতে পারবেন, কিন্তু কিছু কিছু সীমাবদ্ধতা এখানেও আছে, এখানেও আছে। একইভাবে সব কিছু যদি থাকবে, কিন্তু প্রফেশনাল মানের যদি আপনি কাজ করতে চান, আপনি ফাইনাল কাট প্রোতেও করতে পারবেন ইজিলি। কিন্তু এখানে একটা সবচেয়ে বড় ব্যাড নিউজ হচ্ছে, ফাইনাল কাট প্রো হচ্ছে ম্যাকবুক বা আইম্যাকের জন্য। অ্যাপলের যে ইকোসিস্টেম আছে তার জন্য মূলত ডিজাইন করা, এবং এটা
কোনো প্রকার উইন্ডোজ ডিভাইস অ্যাভেলেবল না, যার ফলে আপনি শুধুমাত্র আইম্যাক বা ম্যাকবুকই ব্যবহার করতে পারবেন, এছাড়া কোথাও আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু ফাইনাল কাট প্রো যদি আপনি ইউজ করতে চান তাহলে ইজিলি কিন্তু সব কিছু করতে পারেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে ধরনের হ্যাসেল ফেস করা লাগে সব কিছুতে, এটা কিন্তু আপনার এখানে করা লাগবে না। কিন্তু আপনার ডিভাইসটা যদি অ্যাপলের ইকোসিস্টেম নয় সেটা আপনি ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে মূলত 6টা সফটওয়্যার যার মধ্যে আপনি ইজিলি ভিডিও এডিটিং করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, সবগুলো সফটওয়্যারই হচ্ছে কিন্তু পেড। আপনি যে সফটওয়্যারই ফ্রি ইউজ করেন না কেন সেটার একটা পেড ভার্সন আছে। কিন্তু আমরা করি কি, আমরা একটু ক্র্যাক ভার্সন বা এই ধরনের কোনো কিছু ইউজ করে থাকি, তো এগুলো আমাদের কম্পিউটার বা আমাদের নিরাপত্তার জন্য অবশ্যই হার্মফুল। আপনারা চেষ্টা করবেন সফটওয়্যার কিনে ব্যবহার করার জন্য। সফটওয়্যার কিনলে সব ধরনের ফিচার্স অ্যাভেলেবল হয়, সব কিছু আপনি ব্যবহার করতে পারেন। তো এই পর্যন্ত আসার পর যদি আপনি ভিডিও বুঝতে পারেন আর ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের উপর নেক্সট টাইম ভিডিও পেতে চান, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। দেখা হবে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।